কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো কি বলেছে, neither the teacher nor the students dash to use this book again। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমরা জানো যে সকল ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই থাকে, এবং ওই একটা প্রশ্ন এই যে রুলটা এটা থেকে থাকার পসিবিলিটি অনেক বেশি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যতগুলো মানে একেবারে টপ নচ ইম্পর্টেন্ট রুলস আছে তার ভিতরে এটা একটা। এখন দেখো, neither the teacher nor the student dash to use this book again। এখন এই প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করবা? তোমাদেরকে আমি সবসময় বলি, ইংরেজি গ্রামারের প্রতিটা প্রশ্নের ভিতরে তোমাকে একটা ক্লু দেওয়া থাকে, একটা মার্কার দিয়ে দিবে, যেটা দিয়ে তুমি বুঝতে পারবে ওই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়। তোমার প্রথম কাজ হচ্ছে ওই মার্কারটাকে খুঁজে বের করা। এখন এই প্রশ্নের মার্কার কোনটা জানো? এই প্রশ্নের মার্কার হচ্ছে neither nor হলো তোমার এই প্রশ্নের মার্কার। অর্থাৎ আমরা জানো neither ... nor এমন একটা নিয়ম আছে, এইটি হলো মার্কার। এখন তুমি যদি একটু খেয়াল করো, একটা জায়গায় এসে তুমি কনফিউজড হয়ে যাবা, সেটা একটু আমি বলি। দেখো, নাইদারের পর দ্য টিচার আছে, দ্য টিচার কিন্তু সিঙ্গুলার, তাই না? আবার আরেকটা সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, এটা আবার প্লুরাল। এখানে আমি পাচ্ছি যে আমার দুইটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তাহলে এখানে আমার একটা ভার্ব বসবে, আমি জানি আমার এই ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এইটা হচ্ছে প্রশ্ন, যে এর পরে যে ভার্বটা বসবে এটা আমি দ্য স্টুডেন্টস এর প্রেক্ষিতে বসাবো নাকি দ্য টিচারের প্রেক্ষিতে বসাবো, এইটা হচ্ছে কোশ্চেন। তো নাইদার নর থাকলে এখানে একটা ছোট্ট খুব সুন্দর নিয়ম আছে, যেটা মাথায় রাখলে তোমার এই প্রশ্ন আর কখনোই ভুল হবে না। চলো আমরা একটু নিয়মটাকে দেখে আসি তোমাদের জন্য। দেখো, আমি সুন্দর করে নিয়মটা এখানে ভিজুয়ালাইজ করে একেবারে একে বুকে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। খেয়াল করো, আমরা দেখেছিলাম একটা সাবজেক্ট ছিল, বেসিক্যালি প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট, দুইটা সাবজেক্ট ছিল, তাই না? এখন আমরা এই দুইটা সাবজেক্ট যুক্ত করা ছিল, আমাদের ওই প্রশ্নে ছিল ওটা নাইদার নর দিয়ে, তাই না? নাইদার নর দিয়ে। শুধুই কি নাইদার নর থাকলে এই নিয়ম অ্যাপ্লিকেবল বা এই নিয়মটা খাটবে? না, নাইদার নর ব্যতীত অর দিয়েও যদি দুইটা সাবজেক্টকে কানেক্ট করা থাকে, আইদার অর দিয়েও যদি দুইটা সাবজেক্টকে কানেক্ট করা থাকে, নট অথবা বাট অথবা নট অনলি বাট অলসো দিয়ে যদি এমন ভাবে দুইটা সাবজেক্টকে কানেক্ট করা থাকে, মনে করো এখানে প্রথম সাবজেক্ট, এখানে দ্বিতীয় সাবজেক্ট, 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 মনে করো এমন প্যাটার্নে আছে। সেক্ষেত্রে তুমি কোন সাবজেক্টটা, প্রথম সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা নিবা নাকি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী নিবা? অবশ্যই মনে রাখবে যে এমন যদি থাকে দুইটা সাবজেক্ট যুক্ত করা, তো এই মার্কারগুলো যদি তুমি খুঁজে পাও তখন সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। কোন সাবজেক্ট অনুযায়ী? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। অথবা আরো একটা ভাবে মনে রাখতে পারো, এই যে অর, নর, বাট অলসো, এই যে নর বা অরের কাছাকাছি, নর বা অরের কাছাকাছি যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে আমরা কি দেখলাম, যখন এই যে অর, ইদার অর, নিদার নর, নট বাট, নট অনলি বাট অলসো, এইগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট কানেক্ট থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। চলো আমরা এখন আমাদের যে প্রশ্নটা ছিল ওটা দেখি। এখন দেখো, খেয়াল করো এই জায়গাটা, এখানে বলছে নিদার পেয়েছি, দ্য টিচার আমার প্রথম সাবজেক্ট, এরপর হচ্ছে নর, দ্য স্টুডেন্ট আমার দ্বিতীয় সাবজেক্ট, এরপর এখানে একটা ভার্ব আসবে। এখন ভাইয়া বলেছে নিদার নর, ইদার ওয়ার, কিংবা শুধু অর, অথবা নট অনলি বাট অলসো, অথবা নট ... বাট এমন যদি থাকে দ্বিতীয় সাবজেক্টের কাছে যেতে, তাহলে আমার দ্বিতীয় সাবজেক্ট কোনটা? দ্য স্টুডেন্ট। তাহলে দ্য স্টুডেন্ট অনুযায়ী আমার ভার্ব বসবে, তাই না? অথবা আরেকটা ভাইয়া বলেছিল যে নর, অর বা বাট অলসো, এদের কাছাকাছি যে ভার্বটা সাবজেক্টটা থাকে, সরি, এই যে নরের কাছাকাছি যে সাবজেক্ট দ্য স্টুডেন্ট, তাহলে দ্য স্টুডেন্ট অনুযায়ী আমার কি বসবে? ভার্ব বসবে। দ্য স্টুডেন্ট লাস্টে এস আছে, ডেফিনেটলি এটা একটা প্লুরাল, তাহলে আমাদের ভার্বটাও খুঁজতে হবে প্লুরাল। যেহেতু অনস আছে, অনসটাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে মানে কাউন্ট করে থাকি, দ্যাট মিন্স এটা হবে না। দেখো যে অন্টিং, এখানে আমাদের একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন, এখানে একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন, তাই না? এখানে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব হবে। এখানে অন্টিং, এর আগে তো কোনো অক্সিলারি নাই, এর আগে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডেফিনেটলি এটা একটা নন ফাইনাইট ভার্ব, তাহলে এটাও হবে না। এরপর হচ্ছে নট অন, নট কখনো ডিরেক্ট বসতে পারে না, হয় ওর অক্সিলারি ভার্বের সাথে বসতে হবে, অথবা ডু ডাজ ডিড এর সাথে, ডু ভার্বের সাথে বসতে হবে, তাই না? তো এখানে
ডিরেক্ট তো বুঝতে পারবে না, তাহলে এটাও হবে না। অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর কোনটা? ওয়ান্ট। কারণ ওয়ান্ট কেন হয়েছে? কারণ দ্য স্টুডেন্টস প্লুরাল, প্লুরালের কারণে ভার্ব হয়েছে ওয়ান্ট। এইভাবে যদি তুমি শেখো প্রতিটা জিনিস ধরে ধরে যে কিভাবে কোনটা উত্তর হলো, কোনটা কেন হলো না, কোন প্রশ্নটা কেন এই উত্তরটা রাইট, এই জিনিসগুলা যদি তুমি এইভাবে বেসিক থেকে বুঝে বুঝে শেখো, তাহলে তোমার গ্রামার নিয়ে, ইংরেজি গ্রামার নিয়ে আসলে কোনো রকম কোনো দুশ্চিন্তা করতে হবে না।